সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখেন, আমি এই যে আমরা 1.5 লিটারের বোতলের মাঝে আমরা এটা এই জাম্বুরার বিচির থেকে চারা করছি। তো আজকে আমি এই যে মালটা গাছ কাটিং করছি। তো মালটা গাছ কাটিং করে এখান থেকে একটা ডাল দিয়ে দেখে এখানে আমি এই গাপটিং করে দেই। তো আমরা ইচ্ছা করলে এই উপরের অংশ করতে পারি, কিন্তু উপরের অংশ করব না। আমরা একটু এই যে এইখানে করি, এই যে আমরা এখন এইভাবে ফালাই দিলাম। দেখেন, এখন আমাদের এইখানে যে জংটা ছিল, এই জংটা কিন্তু এইখানে এই যে দেখেন, এই যে জংটা আমরা এই বেলেট দিয়ে শেষে ফেলে দেবো। এই যে দেখেন, একটু শেষ করে ফেলে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক দেখেন, আমরা এখানে এটা কেটে দিলাম। আর এখন কিন্তু গাছের এই যে শুকনো মৌসুম, দেখেন গাছের গোড়ায় কিন্তু তেমন পানি নাই। আমরা আগামীকালকে পানি দেব। তো এখন আমরা এই যে ডালটার থেকে গাপটিং করব। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে ভিয়েতনামি মালটা। তো এই অংশটা কিন্তু এখানে এই অংশটা মোটো হয়ে যায়, এই অংশটা চিকন। তাহলে আমরা এই চিকন অংশটা নেই। আসুন আমরা এই যে চিকন অংশটা নেই। তাহলে আমরা এটা একটু কেটে পরিষ্কার করে নেই। এই যে চিকন অংশটা নিলাম। তো আমাদের বেশি কিন্তু প্রয়োজন হবে না, আমাদের জাস্ট এই 2টা চোখ থাকলে হবে। তো এতটুকু যাতে কাটা যাবে, আর এই 2টা অংশ আমরা এখান থেকে এই যে আমরা কেটে নিলাম। দেখেন আপনারা, দর্শক দেখেন, আমরা এই পুরোপুরি ইচ্ছা করলে মাঝামাঝি নিতে পারি। মাঝামাঝি নিলে ভালো হবে। আবার আমরা ইচ্ছা করলে একটা সাইড দিয়ে নিতে পারি, যেহেতু ডালটা গাপটিং করবো, এই ডালটা আর এটা একই সাইজ। তো সেই জন্য আমরা একটু মাঝামাঝি নিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এই যে আমরা একটু মাঝামাঝি একবারে নিলাম। আর আমরা সবসময় নতুন বেলেট দিয়ে করার চেষ্টা করব, যেহেতু আমাদের কাছে গাপটিং চাকু নেই। আমার আছে, কিন্তু দীর্ঘদিন পুরন হয়ে গেছে। তাইলে আমরা একবারে এক টানে করার চেষ্টা করব। দেখেন, আমরা এক টানে করছি, এখানে কোনো জোড়াতালি নাই। দেখেন আপনারা দর্শক, আমরা এখানে 2টা চোখ রাখলে চলে। আপনারা যদি একটু দেখেন, তা আমরা আগে এখানে এটা কাটিং করে নেই। একটু কাটিং করে নিলে তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে যে হলো নাকি আরেকটা চোখ কাটবো। দেখেন আপনারা, ঠিক এইভাবে আপনারা কাটিং করে নেবেন। দর্শক আপনারা দেখেন, আমি ঠিক 1 ইঞ্চি পরিমাণ এটা কেটে নিলাম। দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক দেখেন, আমরা এই যে এখানে এই যে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এই যে আমরা এখানে ঢুকালাম, দেখেন আপনারা। তো মনে হয় এই গাছটা আর একটু কাটতে হবে, তো আমি আর একটু কেটে নেই। দর্শক, আমি হালকা আর একটু কেটে নিলাম। এই যে এই বেলিটটা একটু চাপ দিলে চলে যাবে। দর্শক দেখেন আপনারা, আমি এখানে এই যে দেখি আমাদের মাপটা কি সঠিক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাপও সঠিক আছে, কাটিংও সঠিক আছে। কিন্তু আমরা যে কোনো একটা দিক সমান রাখতে হবে, তো এই যে দেখেন, আমরা একটা দিক সমান রাখছি। দর্শক আপনারা দেখেন, ডাল যদি মোটা চিকন হয়, যে ডালটা আপনি গাপটিং করবেন, তাতে সমস্যা নেই। আমরা এরকম একটা সাইড সমান রাখতে হবে, এরকম একটা সাইড সমান রাখতে হবে। আর অন্য সাইড যদি একটু ব্যতিক্রম থাকে তাতে সমস্যা নাই, কিন্তু আমরা এরকম কমপক্ষে এরকম একটা দিক মিলাতে হবে। দর্শক দেখেন, আমরা এই যে বাজার করার জন্য যে পলিথিন আমরা বাইরে থেকে বাড়িতে আসে, সেইটা দিয়ে আমরা মুড়িয়ে নেব আগে। দেখেন আপনারা, এই যে আমরা একটু টাইট করে এই সুতার মতো মুড়িয়ে নেব। যেহেতু এই দুটোটা গাছে কিন্তু শক্ত, লেবু জাতীয় গাছ কিন্তু অনেক শক্ত। সেই জন্য আমরা একটু ভালোভাবে আগে এই যে রশির মতো মুড়িয়ে নিতে হবে। দর্শক আপনারা একটু দেখেন। দর্শক, এই যে আমরা যে বাজার করি, ওই পলিথিন দিয়ে আমরা সর্বপ্রথম আপনার এই যে এরকম সুতার মতো পেঁচিয়ে একটু টাইট করে নিতে হবে। যেহেতু আমাদের এই যে লেবু জাতীয় যে কোনো গাছ শক্ত হয়, সেটা ভালো চাপ না পড়লে মিলে না। তো আমরা আগে এরকম একটু মানে সুতার মতো ভালোভাবে টাইট করে পেঁচিয়ে নিয়েছি। এখন আমরা এই যে এই ট্যাপ মোড়াবো। তার উদ্দেশ্য হলো যে আমরা যে বাজার থেকে যে পলিথিনগুলো আনি, সেই পলিথিনগুলো কিন্তু নরম। এই যে দেখেন, টান দিলে ছিঁড়ে যায়। সেই জন্য আমরা
আস্তে পেঁচ দিতে হবে বিধায় আমরা আগে এটাকে ভালোভাবে পেঁচিয়ে নিছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, এই যে দেখেন এটা টাইট করে বাদ দিতে গেলে আপনার ছিঁড়ে যাবে। তো যাতে ছিঁড়ে না যায় সেই জন্য আমরা আগে একটু ওই যে সুতার মতো করে পেঁচিয়ে নিছি টাইট করে। এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এবার যতটুকু পেঁচান তাতে কোনো সমস্যা নাই। আমরা দেখেন আলহামদুলিল্লাহ এই যে হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে আরও পেঁচাইতে পারি। তা যদি মনে সন্দেহ থাকে তাহলে আর একটু পেঁচিয়ে নেবেন, যেটা আমরা জেনুইন অরিজিনাল মানে আমরা প্রফেশনাল গাপ্পিন না। যারা অরিজিনাল গাপ্পিন করে তারা একরকম একটানে করে, তাদের ভিডিও এতক্ষণ লাগে না। যেহেতু আমরা প্রফেশনাল না সেজন্য আমাদের এত সময় লাগে। কিন্তু দেখেন আমরা এই যে দেখেন এখানে 3টা চোখ রাখছি, আমাদের যে কোনো একটা চোখ ফুটলে হবে। দর্শক আমার মনে একটু কেমন জানি লাগলো, সেজন্য আমি আর একটা পলিথিন ভালোভাবে টাইট করে মুড়িয়ে নিয়েছি। যেহেতু এটা আপনার এই টাইট না হলে হবে না, সেজন্য আমি একটু টাইট করে মুড়িয়ে নিয়েছি। এবং এই যে মাথাটা দেখেন আপনারা, এই যে মাথাটা আমরা এইভাবে মুড়িয়ে নেব। আপনারা দেখেন যদি আমাদের গাপ্পিন ট্যাপ এদিকে পাওয়া যেত তাহলে আর আলহামদুলিল্লাহ আর কোনো কথা ছিল না। দেখেন আমরা এইভাবে এখানে একটু সুতা দিয়ে বাদ দিয়ে দেব। আমার জায়গা যেহেতু কম, ডালটার আয়ু কম, মানে দর্শক আমরা একটা এই যে পলিব্যাগ নিলাম। দেখেন আপনারা এই যে আমরা এই মালটা কমলা গাছে আমরা এরকম পলিব্যাগ ব্যবহার করতে হবে। তার উদ্দেশ্য এগুলির সাথে আপনার পোকার যেই দুশ্মনী নতুন কুশি বের হলে খেয়ে ফেলে, সেজন্য আমরা এটা এভাবে বেঁধে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা একটু দেখেন। এসব গাছ আপনার ভিয়েতনামি মালটা, দার্জিলিং কমলা এগুলির সাথে আপনার যে কোনো লেবু জাতীয় গাছের পোকার সাথে অনেক দুশ্মনী থাকে। সেই জন্য আমরা এভাবে একটা পলিথিন মুড়িয়ে দিতে হবে। যেহেতু আমরা প্রফেশনাল না, কমপ্লিট হওয়ার পর আমরা ফিরে আসতেছি। দর্শক ঠিক 15 দিন পর আলহামদুলিল্লাহ গাপ্পিন হয়ে গেছে। দেখেন আপনারা আমার এই মালটা গাছ গাপ্পিন করলাম আপনার জাম্বুরা গাছের চারার মাঝে। 15 দিন পর আলহামদুলিল্লাহ চারা হয়ে গেছে। আপনারা যদি দেখেন, আমি একটু সাবধানে বাইর করতে আসি, আপনারা একটু দেখেন। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন আলহামদুলিল্লাহ। তো আপনারা কোন মাসে যে কোনো গাছ কোন মাসে গাপ্পিন করলে 15 দিনের মাঝে চারা হবে, সেই বিষয়টা আমাকে অনেকেই কমেন্ট করে, অনেকে জানতে চায়। তো আমরা আপনাদেরকে সঠিকভাবে যদি আপনারা 15 দিনে যদি গাপ্পিনে সফল হতে চান, তাহলে আপনারা ঠিক ডিসেম্বর মাসের শুরু থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা 3 ভাগের 2 ভাগ পর্যন্ত আপনারা যদি গাপ্পিন করেন, তাহলে আপনারা 15 দিনে গাপ্পিন সফল হবে ইনশাআল্লাহ। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। দেখেন ভাই আলহামদুলিল্লাহ আমার এটা হচ্ছে আপনার এই যে জাম্বুরার চারা, এর মাঝে আপনার এই যে মালটা গাছের গ্রাফটিং করলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেব। আমি আগেও অনেক গাপ্পিন করছি, তো সময় ছাড়া অসময়ে যে গাপ্পিনগুলো করলে আপনার গাছটা বের হতে সময় লাগে। আর যদি আমরা এই সময়ের মাঝে যদি আমরা গাপ্পিনটা করি, তাহলে গাপ্পিনটা 15 দিনে টিকে যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা ডিসেম্বরের প্রথম থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ সময় পর্যন্ত আমরা গাপ্পিন করলে গাপ্পিনগুলো 15 দিনে হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।